নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মটর ডাল দিয়ে আলু পটলের একটা নিরামিষ তরকারি। এরকম একটা নিরামিষ তরকারি যদি পাতে থাকে থালা চেটে খেতে বাধ্য হবেন। আলু পটলের নিরামিষ তরকারি আপনারা হাজারো রকমভাবে খেয়েছেন। আজকের নিরামিষ তরকারিটা একেবারে আলাদা। একঘেয়ে পটল খেয়ে আর যখন ভালো লাগবে না, এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে নিরামিষ আলু পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু পটলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার পটলগুলোকে দেখুন, একটু করে খোসা ছাড়িয়েছি আর একটু করে খোসা রেখে দিয়েছি। এভাবে সম্পূর্ণ পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এবার দেখুন, পটলের দু মাথা বাদ দিয়ে এইভাবে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আলুটাকেও একটু বড় টুকরো করে এইভাবে কেটে নেব। আলু পটল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারবেন। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার কেটে ধুয়ে রাখা আলু আর পটলগুলো একসঙ্গে দিয়ে দেব। আমি একসঙ্গেই ভেজে নেব, আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলু পটলগুলোকে ভেজে নিতে হবে। আর নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ভাজবো। তাহলে আলু পটলগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পোড়া লেগে না যায়। ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। আর এই সময়ে দেখুন, আমি এখানে 1/2 কাপ মটর ডাল রাতের বেলা ভিজিয়ে রেখেছি। মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি এখানে মটর ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল অথবা মুগ ডালও নিতে পারেন। আর হাতের মুঠোয় 1 মুঠো চিনেবাদাম ভিজিয়ে রেখেছি। ডালগুলোকে ভেজানোর সময় আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়েছি। এবার জল ছেঁকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। এবার সাথেই দিয়ে দিচ্ছি যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা। এই বাদামটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। সাথে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নিয়েছি। যতটা সম্ভব জলের পরিমাণটা কম দিয়ে পেস্টটা করবেন, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। দেখুন, পেস্টটা করে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। আর এদিকে দেখুন, আলু পটলগুলো একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এবার আলু আর পটলগুলো তুলে রাখবো। আলু পটলগুলো তুলে নিয়ে কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। আর এদিকে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ডালটাকে 1-1.5 মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেব। ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে তেল দেখুন গরম হয়ে গেছে। এবার বড়া ভেজে নেব। আমি এইভাবে একটু মিডিয়াম সাইজের করে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় করেও দিতে পারেন, আবার চাইলে একটু ছোট করেও দিতে পারেন। তেলের মধ্যে একবারে যতটা আসবে ততটাই দিতে হবে। বেশি পরিমাণে দিলে বড়াগুলো কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। মিডিয়াম লো ফ্লেমে রেখে বড়াগুলো ভাজবেন, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে। বড়াগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো অপেক্ষা করব। দেখুন, এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেছে। তারপর বড়াগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট অপেক্ষা করব। দ্বিতীয় পিঠটাও যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তারপর বড়াগুলোকে নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিট ভেজে নেব। মোটামুটি কথা হচ্ছে যে বড়াগুলোকে মুচমুচে করে ভাজবো, তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে। আর ভেতরে যদি বড়াগুলো কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না, কাঁচা গন্ধ আসবে।
দু ব্যাচে সম্পূর্ণ বড়াগুলো আমি ভেজে নেব। প্রথম ব্যাচেরটা ভেজে তুলে নিলাম, আর দ্বিতীয় ব্যাচেরটা দেওয়ার পর আরও 1.5-2 মিনিট অপেক্ষা করেছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। দ্বিতীয় পিঠটা ভাজা হতে থাকুক। এই সময়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সচার জারে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর ভেজানো যে চিনেবাদামটা ছিল সেটা 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু সাদা তিল দিয়েও করতে পারেন, কিন্তু দুটোই দিলে টেস্টটা ভালো আসবে। এবার পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট তৈরি করব। যেহেতু মশলাটা কম সেজন্য একটু লবণ দিয়ে দিলাম, এতে পেস্টটা ভালো হবে। তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। বড়াগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি। এই মৌরি ফোড়ন দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে কালারটা সুন্দর হবে, ঝাল হবে না। এখানে আমি আর কোনো রকম মশলা যোগ করব না। এটা কিন্তু খুব বেশি ঝালও হবে না, একেবারে হালকা ঝালে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। খুব বেশি পরিমাণে মশলা কষানোর কোনো রকম প্রয়োজন নেই। 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু পটলগুলি দেওয়ার পর আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। আলু পটলগুলোকে দেখেই বুঝতে পারছেন একেবারে তেল ছেড়ে দিয়েছে। এভাবেই একটু কষিয়ে নিতে হবে। এরপর যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু বড়া যোগ করব। এখন জলটা পরিমাণ মতো দিতে হবে, তা না হলে কিন্তু পরে যদি ঝোল পুরোটা টেনে নেয়, পরে জল যোগ করলে কিন্তু আর খেতে ভালো লাগবে না, পানসে লাগবে। সেজন্য জলটা এখন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি আর মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আলু পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক রয়েছে। এবার আমি বড়াগুলো যোগ করে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে ভালো লাগবে। মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে একটা আলু পটলের ডালনা। এখানে আর কোনো রকম মশলা দেওয়া নেই। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব টেস্টি হয়। নিরামিষ দিনে তৈরি করে নিলে ভাত রুটির সাথে আর কিছুই লাগবে না, মাছ মাংসের কথা মনেই পড়বে না, এতটাই টেস্টি। বাচ্চারাও যদি নিরামিষ খেতে ভালো না বাসে, একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।